হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান ঘোষণা করেছে 1 ফেব্রুয়ারি থেকে তারা হরমুজ প্রণালীতে 2 দিনব্যাপী নৌমহড়া চালাবে, যেখানে সরাসরি তাজা গোলাবারুদ ব্যবহার করা হবে, যাকে সামরিক ভাষায় লাইভ ফায়ার ড্রিল বলা হয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথে এমন মহড়াকে পেন্টাগন সরাসরি যুদ্ধের প্রস্তুতি ইঙ্গিত হিসেবে দেখছে। এই মহড়ার সময়ে যুক্তরাষ্ট্র ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে। এর জবাবে ইরানের সামরিক নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছে যে কোনো ভুল পদক্ষেপের জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হান্তামি বলেছেন, সেনাবাহিনীর হাত এখন ট্রিগারে রয়েছে এবং শত্রুর প্রতিটি গতিবিধি নজরদারিতে আছে। অন্যদিকে মার্কিন সেন্টকম সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো অনিরাপদ বা অপেশাদার আচরণ বরদাস্ত করা হবে না। ইরানি ড্রোন বা স্পিডবোট যদি মার্কিন জাহাজের কাছে বিপজ্জনকভাবে আসে, তবে তা গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হবে। এই উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও গোপন সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাপ বা হুমকিতে তারা নতি স্বীকার করবে না। ইরানের দাবি, হাজার হাজার ড্রোন ও মিসাইল দিয়ে তারা প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজকে সাগরে ডুবিয়ে দিতে সক্ষম। ফলে হরমুজ প্রণালী এখন কার্যত একটি বিস্ফোরণ প্রবণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।